আচ্ছা, আমরা তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রবলেম সেটা সলভ পেয়ে গেছি, সলভ করে দিলাম। আই হোপ প্রত্যেকে ওইভাবে ট্রাই করলে গুগল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন আমি মূলত হচ্ছে আজ আজকে আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এটা হলো গুগল অ্যাডস অকশন নিয়ে। গুগল অ্যাড অকশনটা কি, এটা যদি আমি সহজ করে বোঝাতে চাই, গুগলে যখন কেউ কোনো অ্যাড রান করে, হোক সেটা পিপিসি অ্যাড বা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন বা যে কোনো অ্যাডই হোক না কেন, ওই অ্যাডের রেজাল্ট কি আসবে বা ওই অ্যাডটা কিভাবে পারফরমেন্স করবে, এটার একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে গুগল অ্যাড অকশন। মানে গুগল এই অকশনের উপর ভিত্তি করে কারো অ্যাড হচ্ছে একদম টপে, কারো অ্যাড মিডিলে, কারো অ্যাড একদম বটমে শো করায়। এতটুকু মনে থাকলেই চলবে। তো গুগল অ্যাড অকশন কি? গুগল অ্যাড অকশন হচ্ছে একটা ম্যাট্রিক্স। কিসের ম্যাট্রিক্স? যখন কেউ কোনো অ্যাড রান করে, সেই অ্যাডের পারফরমেন্স, সেই অ্যাডের রেজাল্ট কেমন হবে, এটার একটা ম্যাট্রিক্স। তো এটা মূলত কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এর মধ্যে হচ্ছে মূল দুটা জিনিস। একটা হচ্ছে অ্যাডস কস্ট বা অ্যাডের বাজেট, আরেকটা হচ্ছে গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর। অ্যাডস কোয়ালিটি কোয়ালিটি স্কোর কোয়ালিটি স্কোর। ওকে, এই দুটা জিনিসের উপর এটা এই দুটা জিনিসের উপর এটা হচ্ছে ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যাড বাজেট, যেটা এর আগের ক্লাসেই বুঝিয়েছিলাম। আরেকটা হচ্ছে কোয়ালিটি স্কোর। তো কোয়ালিটি স্কোরের জন্য আমি একটু গুগলে চলে যাচ্ছি। এখানে যে এসে যদি লিখি যে গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর, এটা এটা লিখে সার্চ দিলাম, এরপর আমি একটা ইমেজের মধ্যে চলে যাচ্ছি। ইমেজের মধ্যে গেলে এইটা হচ্ছে যে আমি ওপেন করি, এটা আমি ফলো করি আর কি। এটা ইমেজ দিয়ে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সরি, এটা তো বড় হইলো না। ওইটা একটা আছে, তারপরে এটা একটা আছে, একটা ডায়াগ্রাম আছে এরকম। এটাও চলে। বললাম এটা। ওকে, এই যে এখানে আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, এরপর অ্যাড কপি রিলেভেন্সি, কিওয়ার্ড রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ রিলেভেন্সি, হিস্টোরিক্যাল, এটা একটা জিনিস, হিস্টোরিক্যাল পারফরমেন্স, ক্লিক থ্রু রেট এটা। আচ্ছা, এটা চাইতে দেখি আরো একটা ক্লিন ইমেজ পাই কিনা। ক্লিন ইমেজ পাই কিনা। এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওকে, এটা থেকে বোঝাতে বেশি ভালো হবে। অ্যাড অকশনের প্রথমটা হচ্ছে কি, অ্যাড অকশনের প্রথমটা হচ্ছে যে অ্যাডের বাজেট। প্রথমটা হচ্ছে অ্যাডের বাজেট। এটা নিয়ে তো কোনো কিছু বলার নেই, সবাই তো একরকম বাজেট দিবে না। কেউ দিবে $100, কেউ দিল $200, কেউ দিল $50, কেউ $20। ওইটা আমরা জানি, বাজেট ইজ বাজেট। কিন্তু কোয়ালিটি স্কোরের মধ্যে কয়েকটা বিষয় আমাদেরকে ফলো করতে হয়। সবগুলো আমরা ফলো করতে পারবো না, যেগুলো আমাদের হাতে আছে ওগুলো আমরা হচ্ছে এটা ফলো করতে পারবো। নাম্বার ওয়ান হলো ক্লিক থ্রু রেট। এটা যার ভালো, ক্লিক থ্রু রেট কি এটা আমি আগের ক্লাসেই বুঝিয়েছি, এই জন্য এটা নিয়ে আমি আর নতুন করে বলার কোনো কিছু নেই। ক্লিক থ্রু রেট, এইটার পারফরমেন্স বা এইটার পার্সেন্টেজ যার ভালো, ওইটার হচ্ছে কোয়ালিটি স্কোর অনেক ভালো হয়। এরপর আসুন হচ্ছে যে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ যার ভালো, তার গুগল কোয়ালিটি স্কোরটা বাড়ে। ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ হলো, আমি গুগলে গেলাম, যে কোনো কিছু লিখে একটা সার্চ দিয়ে দিলাম এখানে, সাপোজ বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি বা ফটোগ্রাফি ফটোগ্রাফি এজেন্সি এজেন্সি ইন, লিখে দিলাম কি লন্ডন, সাপোজ লন্ডন। এটা লিখে একটা সার্চ দিলাম, এজেন্সি ইন লন্ডন। তাহলে আমাদের সামনে কি আসবে, যে বেশ কিছু অ্যাড চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ল্যান্ডিং পেজ কি, অনেকে মনে করে ওয়েবসাইট হয়তো বা কোনো ল্যান্ডিং পেজ, বা এই যে আমরা যদি শিখবে সবার ওয়েবসাইটে যাই না, এইটা হয়তো বা ল্যান্ডিং পেজ অনেকে মনে করে। না, এইটা ল্যান্ডিং পেজ না। প্রফেশনাল ভাষায় যেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, যখন কোনো একটা মানুষ কোনো একটা ওয়েবসাইটে আসে, যেমন এই ওয়েবসাইটের আমরা এখন হোম পেজে আছি, তার মানে এটাই একটা ল্যান্ডিং পেজ। তারপর কোর্স পেজে আসলাম,
এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, মানে সিঙ্গেল পেজকে বলা হয় ল্যান্ডিং পেজ। অনেকগুলো ল্যান্ডিং পেজ মিলে হয়ে যায় একটা ওয়েবসাইট। মার্কেটিং এর ভাষায় ল্যান্ডিং পেজ বলতে যখন আমরা কোনো একটা অ্যাড কোনো কিছু লিখে সার্চ দিই, গুগলে হোক ফেসবুকে হোক, আমাদের সামনে যে রেজাল্ট গুলো আসে সেই লিঙ্কে ক্লিক করে আমরা যে পেজটাতে ড্রাইভ করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, তো এই ওয়েবসাইটটার নাম কি 100%studios.com। ওই ওয়েবসাইটটা কিন্তু আমরা আসছি, এসে এই যে আমরা যে পেজটাতে আমরা ল্যান্ডিং করব, এই যে যে পেজটা আমাদের সামনে আসবে, হ্যাঁ, এটাই হচ্ছে একটা কি, এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এটা এই যে ফটোগ্রাফি দেখে যে আমরা এই জায়গাটাতে আসলাম, এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। তো এইখানে বলতেছে যে তোমার ল্যান্ডিং পেজের ওভারঅল কোয়ালিটি অনেক ভালো হতে হবে। ওকে, ল্যান্ডিং পেজটা তোমার অনেক সুন্দর হতে হবে। সেটা কি, ল্যান্ডিং পেজ কিভাবে অনেক সুন্দর করতে হয় সেটার আবার অনেকগুলো বিষয় আছে। এইটার স্পেসিফিক আপনাদের যেটা কাজ আমি এখনই বলে দিচ্ছি। ল্যান্ডিং পেজ স্কোর বাড়ানোর জন্য কি কি করতে হয়, যে যেমন ক্লিক থ্রু রেট কি, এটা কিভাবে কাজ করে এটা নিয়ে পড়াশোনা করবেন। ল্যান্ডিং পেজ কিভাবে সুন্দর করতে হয়, প্রফেশনাল করতে হয়, নিজের এগুলো নিয়ে পড়াশোনা করবেন। হিস্টোরিক্যাল পারফরমেন্স কি গুগল অ্যাডস এর ক্ষেত্রে, এই প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়াল পড়াশোনা করবেন, দেখবেন ল্যান্ডিং পেজ নিয়েই পড়াশোনার অনেক কিছু আছে। কি বলবো আর একটু বুঝলাম না। আচ্ছা, ল্যান্ডিং পেজটা কি, ল্যান্ডিং পেজ হচ্ছে কোন একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যখন আসি, আমরা যে যে পেজগুলো দেখতে পাই, এই এক একটা পেজকে এক একটা ল্যান্ডিং পেজ বলা হয়। যেমন আমরা এখন ওই যে কোর্স পেজের মধ্যে আছি, যদি হোম পেজে আসি, এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, মানে এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। যদি কন্টাক্ট আস পেজের মধ্যে যাই, সাইন আপ পেজের মধ্যে যাই, ওগুলাই হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজ। কয়েকটা ল্যান্ডিং পেজ মিলে, মানে কয়েকটা পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। এবং সেই সাথে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা যদি কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, আমাদের সামনে যে অ্যাড এর রেজাল্ট গুলো আসতেছে বা নর্মাল রেজাল্ট গুলোই আসুক না কেন, আমরা সেই অ্যাড এর মধ্যে ক্লিক করে যে পেজটাতে আসি, মানে আমরা একই সাথে তো 10টা পেজে চলে আসতে পারবো না, এক ক্লিকে আমরা একটা পেজে আসতে পারবো। এই পেজটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটাও অনেক সুন্দর হতে হবে গুগলের ভাষায়। তো সেই সুন্দরগুলোর মধ্যে কি কি, এই ল্যান্ডিং পেজের মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন একটা ল্যান্ডিং পেজের টপ টু বটম পর্যন্ত ডিজাইনটা অনেক সুন্দর হতে হবে। তারপরে লেখা, টেক্সট, ইমেজের কম্বিনেশনটা অনেক সুন্দর হতে হবে, এবং লেখাগুলো ফ্রেশ হতে হবে, এলোমেলো হওয়া যাবে না। মানুষ যেমন যেন একটা ল্যান্ডিং পেজে ভিজিট করে সবকিছু ক্লিয়ারলি সে দেখতে পায় এবং বুঝতে পারে যে আসলে সে যা লিখে গুগলে সার্চ দিল যে ফটোগ্রাফি এজেন্সি, এইখানে এসে যদি সে দেখে যে না, এটা ফটোগ্রাফি এজেন্সি না, এটা অন্য কোনো একটা ওয়েবসাইট, তাহলে কি এটা কিন্তু ট্রাস্ট ওয়ার্থিনেস ঠিক থাকলো না এই ওয়েবসাইটটার। এটা তারপরে হচ্ছে আমি কিন্তু দুটা জিনিস বলছি। নাম্বার ওয়ান, যে ল্যান্ডিং পেজে মানুষ আসবে সেটা ডিজাইনটা অনেক সুন্দর হতে হবে, লেখার কম্বিনেশন, কালার কম্বিনেশন, তারপর হচ্ছে যে ইমেজের কম্বিনেশন এবং ইনফরমেশনের যে কম্বিনেশন, এটা এবং সুন্দর হতে হবে, এটা একটা বিষয়। দুই নাম্বার হচ্ছে ওয়েবসাইটে যখন কেউ ল্যান্ডিং পেজে আসলো গুগল অ্যাডসে ক্লিক করে, সে যেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে প্রফেশনালি দেখতে পায়, যে এখানে সে যা লিখে সার্চ দিল সেটাই কি হচ্ছে যে ভালোভাবে খুঁজে পাচ্ছে কিনা। যেমন আমি যতগুলো যতগুলো হচ্ছে যে ওয়েবসাইট দেখলাম, তার মধ্যে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে কিন্তু আমার সবচেয়ে সুন্দর লাগতেছে। যে এই ল্যান্ডিং পেজটা দেখেই একজন মানুষ কিন্তু প্রফেশনাল ভাবে বা সুন্দরভাবে বুঝতে পারবে যে ও, এটা হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ, বা এটা একটা ফটোগ্রাফি ল্যান্ডিং পেজ, দেখেই বোঝা যাচ্ছে এইরকম হতে হবে। তারপরে হচ্ছে আপনার এই ল্যান্ডিং পেজ এখানে ক্লিক করলেন, কিন্তু ওয়েবসাইটটা লোড হতে অনেক সময় লাগলো, এটাও কিন্তু হচ্ছে যে একটা নেগেটিভ। ল্যান্ডিং পেজের এটা কিন্তু একটা কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। মানুষ হচ্ছে যে বেশিক্ষণ কিন্তু ওয়েট করবে না, আপনার ওয়েবসাইট কতক্ষণে লোড হচ্ছে না না হচ্ছে এটার জন্য কিন্তু মানুষ বেশিক্ষণ ওয়েট করবে না। এইটা একটা ল্যান্ডিং পেজের অপশন। তারপরে আপনি আসলে আপনার কাস্টমারকে যে অফার গুলো দিতে যাচ্ছেন, এটা যেন ল্যান্ডিং পেজের মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। এইরকম বেশ কিছু বিষয় আছে ল্যান্ডিং পেজটাকে সুন্দরভাবে সাজানোর। ওকে, স্টুডিও, এই যে দেখুন এখানে কত সুন্দর করে বোঝানো যাচ্ছে, মানে ওরা বোঝাচ্ছে, কিন্তু সাইটটা যে লোড হতে যে ওদের স্টুডিওর ফটো থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু ওরা শো করতেছে। তার মানে একটা ফটোগ্রাফি ওয়েবসাইট যেরকম হওয়া লাগে জিনিসটা কিন্তু ওইরকমই আছে।
তো এই জিনিসগুলো আপনি ভালোভাবে না বুঝতে পারলে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে খুব ভালোভাবে বোঝাইতে পারবেন না যে তোমার ল্যান্ডিং পেজের সবকিছু সুন্দর করো, তাহলে তোমার হচ্ছে যে সাইটের অন্যান্য বা তোমার অ্যাডের কোয়ালিটি স্কোরটা বাড়বে। এগুলো আপনাকে সবার আগে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে সুন্দরভাবে বোঝাতে পারবেন। ওকে, এই যে দেখুন, হায়ার ইভেন্ট ফটোগ্রাফার ইন লন্ডন, বুঝতে পারছি। তো এখানে আমি লিখলাম হচ্ছে ফটোগ্রাফি এজেন্সি ইন লন্ডন, কিন্তু চলে আসলো আমার সামনে হচ্ছে ফটোগ্রাফি ইভেন্ট ফটোগ্রাফার ইন লন্ডন। এটা কিভাবে কেন হইলো এটা সামনে বোঝাবো। তো দেখুন, এই পেজটা যতগুলো দেখলাম এটার চাইতে আবার এইটা আরো বেশি সুন্দর। খেয়াল করে দেখেন, এটাকেই বলা হয় একটা ল্যান্ডিং পেজের স্কোর বা ল্যান্ডিং পেজের প্রফেশনালিটি বা ল্যান্ডিং পেজের অথরিটি। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজের এজেন্সি। তো এইভাবে একটা ল্যান্ডিং পেজের কি করতে হয়, অথরিটি বাড়াতে হয়, মানে প্রফেশনালিটি বাড়াতে হয়। তো এটা পড়াশোনার জন্য আমি কি করব, গুগলে লিখে সার্চ দিতে পারি হাউ টু ইমপ্রুভ হাউ টু ইমপ্রুভ গুগল অ্যাডস গুগল অ্যাডস ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ স্কোর, এইটা লিখে আমি একটা সার্চ দিলাম। তাহলে 5 ওয়ে টু ইউজ কোয়ালিটি স্কোর ইমপ্রুভ ইউর পারফরমেন্স, এখানে আসেন যে এখানে আমি লিখতে পারি হাউ টু ইমপ্রুভ ল্যান্ডিং পেজ স্কোর। আচ্ছা, ইমপ্রুভ ল্যান্ডিং পেজ স্কোর ইন গুগল অ্যাডস, এখানে আসলাম। এখানে আসেন হাউ টু ইমপ্রুভ গুগল অ্যাডস ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, এই যেটা, এই লিঙ্কটার মধ্যে যায়। তো এখানে ওরা সুন্দর করে আলোচনা করছে যে একটা ল্যান্ডিং পেজের জন্য, এই যে দেখুন 15টা, যে বললাম না, এই ইমেজটার দিকে তাকান, কোথায় গেল ইমেজটা, ইমেজটা কই গেল, এই যে এটা নিয়ে কিন্তু কথা বলতেছে। এটা তো আমি এর আগেই বুঝাইছি, এটা নিয়ে ইন্ডিভিজুয়াল লিখে সার্চ দিয়ে পড়াশোনা করবেন। ল্যান্ডিং পেজ লিখে ইন্ডিভিজুয়াল সার্চ দিয়ে পড়াশোনা করবেন যে কিভাবে একটা ল্যান্ডিং পেজের পেজ এক্সপিরিয়েন্স বাড়ানো যায়। এখানে 15টার মতো ওরা ওয়ে বলছে পেজ স্পিরিট ইমপ্রুভ করতে হবে। কিভাবে কিভাবে পেজ ইমপ্রুভ করতে হয় সেটার একটা গাইডলাইন এখানে আছে, আপনি না বুঝলেও এটা আপনার পড়াশোনা থাকতে হবে। ওয়েবসাইট এবং মোবাইল অপটিমাইজ, মোবাইলেও যেন ওয়েবসাইট ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে দেখা যায় এবং পিসিতেও যেন সুন্দরভাবে দেখা যায়। পেজের ডিফারেন্ট অডিয়েন্স সেগমেন্ট, সেগমেন্ট গুলো সুন্দর করে সাজাতে হবে। দেখুন এখানে কিন্তু এটা দেওয়া আছে। এইরকম ভাবে এই একটা একটা করে এই জিনিসগুলো আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এইখানে যে কয়টা জিনিস আছে, কয়টার মতো আছে, 6টার মতো থাকার কথা, 1 2, হ্যাঁ 6টাই আছে। এই 6টা জিনিসের উপর গুরুত্ব দিলে আপনার গুগলের কোয়ালিটি স্কোরটা বাড়বে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। ল্যান্ডিং পেজ কি আমরা এটা জানলাম, ল্যান্ডিং পেজের কিভাবে পেজ এক্সপেরিয়েন্স বা ল্যান্ডিং পেজের ইমপ্রুভমেন্ট কিভাবে বাড়ানো যায় ওইটা আমি যতখানি আপনাদের বুঝিয়ে দেওয়া দরকার দিলাম, এবং কিভাবে ওইটা সার্চ করে আরো পড়াশোনা করতে হয় সেটাও বুঝিয়ে দিলাম। পড়াশোনা করবেন স্কিল আপ হবে, করবেন না স্কিল আপ হবে না। তো এরপরে আমি এখান থেকে আসলাম আরো কোথায়, হিস্টোরিক্যাল পারফরমেন্স। এই হিস্টোরিক্যাল পারফরমেন্সটা কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এগুলাও আপনি নিজেও হচ্ছে যে গুগলে একটু লিখে সার্চ দিবেন যে হোয়াট ইজ, এখানে লিখুন যে হোয়াট ইজ গুগল অ্যাডস হিস্টোরিক্যাল 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 কি বলতেছে এখানে দেখি, হিস্টোরিক্যাল পারফরমেন্স এটা হোয়াট ইজ হিস্টোরিক্যাল পারফরমেন্স, একটু খুঁজে বের করে নিতে হবে। গুগল অ্যাডস হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স, এইতে একটু যান, সবগুলোই পড়বেন, এই যে আমার মতো বেছে বেছে পড়বেন না। এই যে এখানে বিষয়গুলো দেওয়া আছে যে হিস্টোরিক্যাল কি জিনিস, ক্লিক থ্রু রেট, অন্যান্য জিনিসপত্র আছে, কস্ট পার ক্লিক, কনভার্সন রেট। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। হিস্টোরিক্যাল পারফরমেন্স বলতে গুগল বোঝাচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্ট কতদিন আগে ওপেন করা হয়েছিল, তারপরে হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কত ডলার স্পেন্ড করা হয়েছিল, গুগলের কোনো টাকা পয়সা মেরে খাইছেন কিনা এটা, তারপরে হচ্ছে যে আপনি আনইথিক্যাল কোনো প্রোডাক্টের অ্যাড চালিয়েছিলেন কিনা, এর আগে হচ্ছে যে আপনার অ্যাডের পারফরমেন্স কেমন ছিল, ওভারঅল সবকিছু মিলিয়ে এটাকে বলা হয় হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে পূর্বের আপনার হিস্ট্রি। তো এটাকে বলা হয় হিস্টোরিক্যাল পারফরমেন্স। এই জন্য এখন প্রশ্ন আসতে পারে আমার অ্যাড অ্যাকাউন্ট তো নতুন, আমি এটা কিভাবে ম্যানেজ করব। আপনাকে প্রথম থেকে এটা ম্যানেজ করতে হবে, দিনকে দিন আপনার অ্যাডের কোয়ালিটি ভালো হবে। যে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা
ভালোভাবে সেট আপ করবো, তারপরে হচ্ছে যে অ্যাড গুলো চালাবো প্রফেশনালি, অ্যাডটা চালাইতে হবে, এবং হচ্ছে যে এমন কোনো প্রোডাক্টের অ্যাড চালানো যাবে না যেটা হচ্ছে যে গুগল হচ্ছে রিকমেন্ড করতেছে না। তারপর অনেকে অ্যাড রান করে, গুগলের কার্ডে আপনার টাকা পয়সা নাই, তারপরে অ্যাড রান করার ট্রাই করে, বা বেশ কিছু রিপোর্ট বা ওয়ার্নিং চলে আসে, এগুলা হওয়া যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় এক কথায় হিস্টোরিক্যাল পারফরমেন্স। তো ওই কথাবার্তাগুলো এখানে লেখা থাকে। পুরো আপনার হচ্ছে যে পুরো অ্যাড এর হিস্টরি এখানে হচ্ছে যারা মেজারমেন্ট করে, যে আপনি আসলে কোন টাইপের অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করছেন। এটা এটা প্রথম থেকেই খুব ভালোভাবে ম্যানেজ করতে হয়। গেল এটা, তারপরে আসতেছে হচ্ছে এখান থেকে, আবার এখান থেকে ধরি কিওয়ার্ড রিলেভেন্সি। এই তিনটা বুঝিয়েছি। কিওয়ার্ড রিলেভেন্সিটা কি জিনিস? কিওয়ার্ড রিলেভেন্সি হলো, আমি এখানে লিখে সার্চ দিলাম, ওইটা লিখে সার্চ দিই যে ওয়েডিং, ঠিক আছে, ওয়েডিং ফটোগ্রাফি, ফটোগ্রাফি ফটোগ্রাফি এক্সপার্ট ইন, সাপোজ এনওয়াইসি লিখলাম, এটা লিখে একটা সার্চ দিলাম। তাহলে আমাদের সামনে বেশ কিছু হচ্ছে যে ফটোগ্রাফি সার্ভিসের অ্যাড চলে আসছে, তাই না? আহ এটার মধ্যে যদি যাই, তারপর এটার মধ্যে যদি যাই, এগুলো হচ্ছে যে এক একটা কোম্পানি যারা হচ্ছে কি ফটোগ্রাফি, এই কোম্পানিগুলো ফটোগ্রাফি সার্ভিস দেয়। ওকে, এটাও আসলাম। তো এখানে গুগল যেটা বলতেছে, কিওয়ার্ডের রিলিভেন্সি বলতে গুগল এটা বোঝাচ্ছে, তাই গেল ইমেজটা। আমি কি কেটে, আচ্ছা, কিওয়ার্ডের রিলিভেন্সি বলতে এই যে এখানে যখন আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ দেই, ঠিক আছে, যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ দিই, ওই কথাটা এই টাইটেলের মধ্যে থাকতে হবে, ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে যখন ল্যান্ডিং পেজে কেউ ড্রাইভ করলো, এখানে থাকতে হবে ওই লেখাগুলো, এই ল্যান্ডিং পেজের মধ্যে ওই কিওয়ার্ডের জিনিসপত্রগুলো থাকতে হবে। এটাকে বলা হয় কিওয়ার্ডের রিলেভেন্সি। এটাকে বলা হয় কিওয়ার্ডের রিলেভেন্সি। এটা বুঝতে আপনাদের আরো সুবিধা হবে, আমি অন্য একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ দিই বুঝতে সুবিধা হবে। সেটা হলো, আমি যদি এখানে লিখি যে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, এটাই লিখলাম, কোম্পানি ইন ইউএসএ, তাহলে আমাদের সামনে বেশ কিছু অ্যাড চলে আসছে। স্টার্ট, এই যে এখানে আসতেছে ডোমেইন হোস্টিং, বা এখানে লিখুন যে ডোমেইন হোস্টিং এজেন্সি, এজেন্সি লিখলাম, ইন ইউএসএ, এটা লিখে সার্চ দিলাম, তারপর ওরা আসবে। তো এখানে আসলাম, আসার পরে এই যে যে আমাদের সামনে যে অ্যাড গুলো আসতেছে, এই যে আমাদের সামনে এগুলো তো নর্মালি আসছে, এই যে অ্যাড গুলো যে আসতেছে, ক্লাউড, এই যে লেভেল আপ ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং, তারপরে লিখুন বেস্ট ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং। তো এখানে যে আসতেছে হোস্টিং সার্ভিস, মানে যেটা লিখে আপনি সার্চ দিলেন ওই রিলেটেড বা ওই রকম কিওয়ার্ড জন্য আপনার এই যে টাইটেলে থাকে, এটাকে বলা হয় টাইটেল বা হেডলাইন। তারপর এটাকে বলা হয় ডিসক্রিপশন, সামনে আমরা এগুলো দেখবো যখন অ্যাড রান করবো। এটাকে বলা হচ্ছে কি লিংক, এইখানে যেন কিওয়ার্ড গুলো থাকে। তারপরে যখন ওয়েবসাইটে ভিজিট করবে একজন লোক, এই অ্যাড গুলো দেখে, এই অ্যাড গুলো দেখে যখন কেউ হচ্ছে যে ওই ওয়েবসাইটে ভিজিট করবে, ওইখানে এসেও যেন ওই সেম কিওয়ার্ড গুলো থাকে। ঠিক আছে, কথাবার্তাগুলো যেন থাকে, কথাবার্তাগুলো যেন থাকে, যে ওয়েব হোস্টিং এর ইনফরমেশন গুলো যেন এখানে থাকে। মানে কিওয়ার্ড রিলেভেন্সি মানে হলো আপনি একটা জিনিস লিখে সার্চ দিলেন, ল্যান্ডিং পেজে এসে দেখতেছেন যে অন্য কিছুর অ্যাড, তো তখন কিন্তু কিওয়ার্ডের রিলেভেন্সিটা থাকলো না। ঠিক আছে, তো এইটাও আমরা কিভাবে পড়াশোনা করব? তো গুগল এসে সার্চ দিবেন, হাউ টু ইমপ্রুভ, হাউ টু কিওয়ার্ড রিলেভেন্সি, কিওয়ার্ড রিলেভেন্সি, রিলেভেন্সি ইন গুগল অ্যাড, গুগল অ্যাডস। আচ্ছা, স্পেলিং মিস্টেক গুলো এটা ইয়া করে নিবে। ওকে, এখানে আসলাম, ইমপ্রুভ কিওয়ার্ড ফর সার্চ নেটওয়ার্ক, হাউ টু ইমপ্রুভ। এখানে আসেন, আসার পরে দেখেন কিওয়ার্ড রিলেভেন্সি, কোয়ালিটি স্কোর, ইমপ্রুভ অ্যাড রিলেভেন্স,
এখান থেকে আসে। ইন পিপিসি অ্যাড, পিপিসি অ্যাডস, এটা একটু দেখি। হ্যাঁ, এটাই এখানে দিচ্ছে, অন্যগুলা দিচ্ছে না। ইমপ্রুভ রিলিভেন্স, কোনটা আসবে আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটার মধ্যে আগে যাই। ও, এটা আসে না এই সাইটটা। পিপিসি কিওয়ার্ড রিসার্চ ফর, এটা না। হাউ টু ডাজ রিলেভেন্ট ইম্প্যাক্ট পিপিসি পারফরমেন্স, এটা একটু দেখেন। এটা অ্যাড রিলেভেন্স, এই যে এখানে পড়াশোনাগুলো করতে হবে, ঠিক আছে? যে কিভাবে হচ্ছে যে কিওয়ার্ডের রিলেভেন্সি গুলো পড়তে হবে। একদিনে যে সব বুঝবেন ব্যাপারটা কিন্তু তা না, কিন্তু পড়াশোনা করতে হবে। আর গুগল অ্যাড এমন এক জিনিস, আমি এর আগে কোনো একটা ক্লাসে বলছি যে 6 মাস যদি শুধুমাত্র গুগল অ্যাডস আমি ক্লাস নেই, টপিক কিন্তু শেষ হবে না, এত কিছু আছে। তাহলে আপনাদেরকে কিন্তু ফুল গাইডলাইন আমি দিচ্ছি যে কিভাবে আপনাদেরকে আরো ইমপ্রুভ করতে হবে। যতখানি আপনাদেরকে আমি শেখালে আপনারা সামনে আগাতে পারবেন, কাজ শুরু করতে পারবেন, আমি কিন্তু ঠিক ততখানি দেখাবো। প্রত্যেকটা জিনিস আমার কিন্তু একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না, এই জন্য নিজেদেরকে এখানে প্রচুর পরিমাণ সার্চ দিতে হবে। সার্চ করে করে এই জিনিসগুলো কিন্তু নিজেদেরকে পড়াশোনা করতে হবে। যেমন অ্যাড রিলিভেন্স, অ্যাড রিলিভেন্স কিভাবে বাড়ানো যায়। ওকে, অ্যাড রিলিভেন্সের জন্য এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড একটা বিষয়, অ্যাড কপি, অ্যাড কপি কি পরে বোঝাবো, ল্যান্ডিং পেজ কি, ঠিক আছে? অ্যাড কপির উপরে ক্লিক করলে আবার অন্য একটা জায়গায় নিয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন মূলত অ্যাড কপিটা আসলে কি জিনিস। ঠিক আছে, এই যে অ্যাড কপিটা কি জিনিস, এটা ওখান থেকে বোঝাবেন। সবই যে বুঝবেন এখন ব্যাপারটা কিন্তু তা না, এই জন্য তো ক্লাস করাচ্ছে। এই অ্যাড রিলেভেন্স এগুলো পড়াশোনা করবেন, ডেসক্রিপশন, রিলেভেন্ট কিওয়ার্ড। ওকে, তো কোনটা বাড়াতে হবে এখানে? কিওয়ার্ডের রিলেভেন্স এটা বাড়াতে হবে। কয়েকটা কি ফিচার এখানে মনে রাখতে হবে আপনার। এই জিনিসটা খেয়াল রাখলেই হবে যে কিওয়ার্ড রিলেভেন্স এটা কি জিনিস। গুগল সার্চ বারে এসে আমি কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম কোনো টপিকের উপরে, ওই জিনিসটা যখন আমরা রেজাল্ট দেখতে পাবো সেটা যেন আমার টাইটেলের মধ্যে থাকে, হেডলাইনে থাকে, ডিসক্রিপশনে থাকে, এগুলাকে বলা হয় এক্সটেনশন, সামনে আসবে, এখানে যেন থাকে। এখান থেকে যখন আমি হচ্ছে যে আবার ওয়েবসাইটে ড্রাইভ করব, ওই পেজটাও যেন ওই কিওয়ার্ডের উপরেই হয়। মানে এমন যেন না হয় যে আসলাম হচ্ছে যে ওয়েব হোস্টিং খুঁজতে, এখানে এসে দেখলাম যে এখানে হচ্ছে যে বার্গার বা হচ্ছে পিজার কোনো একটা অ্যাড, এইটা যেন না হয়। এটাকে বলা হয় কিওয়ার্ড রিলেভেন্সি। বাকি জিনিস পড়াশোনা করলে আপনাদের সহজ লাগবে। তারপর আর কি আসতেছে এখানে? এরপর আসতেছে অ্যাড রিলেভেন্সি। অলরেডি আমি এটা নিয়ে কথাবার্তা বলছি যে অ্যাড এর রিলেভেন্সি মানে আপনার ওয়েবসাইট কি, আপনার সার্ভিস কি, ক্লিক করলে যে পেজটাতে আপনার ইউজাররা যাবে ওইটার সাথে আপনার এই অ্যাড কপির কতটা রিলেভেন্স আছে, এইটাকে মেজারমেন্ট করাটাই হচ্ছে অ্যাড রিলেভেন্সি। তারপরে আদার্স আরো কিছু ফ্যাক্টর আছে, ভ্যারিয়াস রিলেভেন্সি ফ্যাক্টর, এটা আরো কাজ করতে করতে বুঝে যাবেন, ওইটা নিয়ে এখন আলোচনা করার মতো সময় আসেনি। যে আদার্স রিলেভেন্স ফ্যাক্টর গুলো কি কি, যেমন এখানে আছে এক্সটেনশন, এখানে আছে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, তারপরে আছে যে আপনার প্রোডাক্টের দাম কত, প্রাইস কত, অন্যরা কত দিচ্ছে, এইটার উপর ভিত্তি করে আরো কিছু হচ্ছে যে রিলেভেন্সি ফ্যাক্টর সামনে অটোমেটিক ক্লাস চলতে চলতে আলোচনা করা হবে। তো এই কয়েকটা কাজ করলে গুগলের কোয়ালিটি স্কোর বাড়ে। এটা আপনি আগে নিজে ভালোভাবে বুঝবেন, পড়াশোনা করবেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারবেন। যে ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, দেখলেন যে তার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা ঠিক নাই, তার সার্ভিসের সাথে তার অ্যাড রিলেভেন্সি ঠিক নাই, তার পেজগুলো ঠিকঠাক ভাবে ঠিক নাই, এবং তার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন ঠিক নাই, ইমেজ কালার কম্বিনেশন এগুলো ঠিক নাই, তখন আপনি তাকে গাইড করতে পারবেন। এই জন্যই মূলত আমি এই জিনিসটা বুঝাইলাম। তো এটাই হচ্ছে গুগলের অ্যাড অকশন। মূলত দুটো জিনিসের উপরে কাজ করে, অ্যাড বাজেট, কোয়ালিটি স্কোর। এবং এটাও পড়াশোনা করার জন্য আপনি কি করবেন, গুগলে যে একটা সার্চ দিন যে হোয়াট ইজ অ্যাড অকশন, গুগল অ্যাড অকশন, গুগল অ্যাডস অকশন, এটা, তাহলে এখানে বলবে। এটা হচ্ছে একটা প্রসেস যে তোমার গুগল অ্যাডটা কিরকম পারফরমেন্স করবে, তার একটা প্রসেস। যেমন আমি একটু আগে বললাম যে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপর অ্যাড অকশন কি, ওই একই জিনিস। তারপরে এখানে লিখুন যে হাউ গুগল অ্যাড অকশন ওয়ার্ক, লিখুন হাউ গুগল অ্যাড অকশন, অকশন ওয়ার্ক, এই যে গুগল অ্যাড অকশন ওয়ার্ক কিভাবে কাজ করে, এই লিঙ্কটাতে একটু চলে যান। যে দেখবেন এখানে বেশ কয়েকটা কথাবার্তা বলা বলবে, এই যে তোমার বিট, তোমার কোয়ালিটি স্কোর,
তারপর এক্সপেক্টেড ইম্প্যাক্ট, অ্যাড র্যাঙ্ক পজিশন, এই সব কিছুর উপর ভিত্তি করে যেটা আমি বুঝাইলাম এটাকে বলা হয় অ্যাড অকশন। মূলত অ্যাড অকশনের উপর ভিত্তি করে একজন মানুষের এডের পারফরমেন্স ডিপেন্ড করে। এটা হচ্ছে অ্যাড অকশন। ওকে, আজকে ক্লাসটা রাখতেছি এখানেই। যার যার গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তারা অবশ্যই গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা লাস্ট ক্লাসে দেখিয়েছি, ওইটা সেট আপ করবেন। সেই সাথে আরেকটা টাস্ক আপনাদেরকে দিচ্ছি, প্রত্যেককেই একটা পিপিসি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন। প্রত্যেককেই একটা পিপিসি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, যে কোনো ইন্ডাস্ট্রির উপরে, যে কোনো প্রোডাক্টের উপরে। এখন কথা হলো ভাইয়া ওটা তো আপনি দেখাইলেন না, কিভাবে কি করব? এটার ব্যাপারে আমি আর কিছু বলবো না, এটা আপনি মাথা খাটান, আমি কি বললাম আপনাদের কি কাজ করতে হবে আর কি। প্রত্যেকে একটা গুগল পিপিসি অ্যাডস ক্যাম্পেইন রান করে প্রত্যেকটার ইমেজ নিয়ে, স্ক্রিনশট নিয়ে পিডিএফ আকারে সাবমিট করে দিবেন। ছোট্ট একটু কাজ দিয়ে দিলাম আর কি। ওকে।